এই অনুচ্ছেদের হেডিংটা হচ্ছে কি অকুপেশন। আমরা এখানে অকুপেশন থেকে ফ্যাশন, যে যে কাজ করে, আমি স্টুডেন্ট, আমি টিচার, আমি চাকরিজীবী, এগুলো হচ্ছে কি অকুপেশন। অকুপেশন অর্থ কি ফেশা, ACCU ফি। আমরা স্পেলিংটা সহ জানবো। অকুপেশন তো ফেশা, যে যে কাজে নিয়োজিত থাকে, কেউ হাউসওয়াইফ, কেউ স্টুডেন্ট, কেউ বা টিচার, এরকম। এ লং টাইম এগো, অনেক দিন আগে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5 দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল। স্কুল অগ্নিকাণ্ড ঘটেছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, সবাই বিতস্ত হয়েছিল। অ্যাফ্রেড অর্থ ভীত, AFAR AID, অ্যাফ্রেড অর্থ ভীত হয়েছিল, ভীত, বিতস্ত হয়েছিল। বাট নো ওয়ান ফেনিক, কেউ আতঙ্কিত হয় নাই। মানে অগ্নিকাণ্ড ঘটলে যেরকম আতঙ্কিত হয়ে যায়, কে কোন দিক দিয়ে নামবে, দৌড়াদৌড়ি শুরু করে, তাই কেউ এরকম আতঙ্কিত হয় না। তাহলে ফেনিকড তো আতঙ্কিত হওয়া। দি টিচার্স হ্যাভ দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং সেফ কোয়াইটলি। কোয়াইটলি, নীরবে, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে এই লিভ অত ত্যাগ করা, বিল্ডিং অত ভবন। আমরা বিল্ডিংটা যদি লিখি, আমরা নতুন শব্দগুলি লিখব, BUILDING, বিল্ডিং অত তৈরি করা, আবার এই বিল্ডিং অত ভবন, ভবন। আর কোয়াইটলি অত নীরবে, মানে নীরবে, এই কোয়াইটলি হয় অত নীরবে, কেউ চিৎকার করে নাই, নীরবে দৌড়ে নেমে গেল। তাহলে এটা হচ্ছে কি কোয়াইটলি, নীরবে, নীরবে। সেফলি, আমরা এই শব্দগুলি জানবো, তাহলে আমাদের এই পুরা প্যাসেজ সম্পর্কে জানতে সুবিধা হবে। তাহলে এই সেফলি, SAF, নিরাপদে। সোন দি ফায়ার ফাইটার্স কেম, অগ্নি নির্বাপককারী সরাসরি সাথে সাথে চলে এসেছিল। ফুট আউট দ্য ফায়ার, ফুট আউট দ্য ফায়ার, আগুন নিবেতে ফায়ার পিটে চলে আসিয়েছিল। ফুট আউট দ্য ল্যাম্প, আমরা এইটা যদি ফুট আউট, এইটা একটা ফ্রেজ ওয়ার্ড, নিভিয়ে দাও। ফুট আউট দ্য ল্যাম্প, আমরা যদি ল্যাম্প বা ফুট আউট দ্য যদি আমরা লিখি লাইট, তাও হবে বাতিটি নিভে দাও, LIGHT, লাইট, এরকম। তাহলে রাজু ওয়াচ দ্য ফায়ার ফাইটার ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু, এই যে এখানে একজন রাজু, তাহলে কি করতেছিল, স্কুল ইয়ার্ড, ইয়ার্ড তো কি আঙ্গিনা, আমরা এই ইয়ার্ড আমরা যদি দেখি, রাজু স দা বা ওয়াচ অবজারভেশন করছিল, দেখতেছিল, ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, স্কুলের আঙ্গিনা থেকে, আমরা YARD, ইয়ার্ড তো আঙ্গিনা, আঙ্গিনা। হি থট, সে চিন্তা করছিল, অ্যাবাউট দ্য ফায়ার, অগ্নি সম্পর্কে, আগুন সম্পর্কে, অ্যান্ড ফায়ার ফাইটার্স ফর লং টাইম, অনেকক্ষণ ধরে সে চিন্তা করতেছিল আগুন এবং অগ্নি নির্বাপনকারীদের সম্পর্কে। আফটার কলেজের পর রাজু জয়েন করলো কোথায়, ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্টে স্বেচ্ছাসেবক হিসেবে সে জয়েন করছিল। ভলান্টিয়ার অর্থ স্বেচ্ছাসেবী, যে কোনো এই পারিশ্রমিকের জন্য কোনো টাকা নেবে না। তাহলে ভলান্টিয়ার, VOLUNTEER, ভলান্টিয়ার অর্থ স্বেচ্ছাসেবী, যে কাজের জন্য কোনো পারিশ্রমিক নেবে না, স্বেচ্ছাসেবী, ভলান্টিয়ার। এই এজ এ ভলান্টিয়ার, একজন ভলান্টিয়ার হিসেবে কি করলো, হি ডিড নট গেট মানি, সে কোনো টাকা নিত না। ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য কোনো টাকা নিত না। রাজু ডিড নট মাইন্ড, রাজু কিছু মনে করতো না, সে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতো। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন আমরা দেখতে পাচ্ছি রাজু একজন পূর্ণকালীন ফায়ার ফাইটার হিসেবে নিয়োগ পাইল। ইট ইজ হিজ জব, এটাই তার কাজ। আমরা অকুপেশন যেটা দেখছিলাম, জব, সো হি আর্ন মানি ফর ইট, সুতরাং সে এই কাজের জন্য টাকা উপার্জন করলো, সেই প্রফেশনটাকে পছন্দ করলো। তার যে কাজও হলো মানুষের সেবা করা, তারপরে এটার বিনিময়ে সে টাকাও পাচ্ছে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক, হিজ ফুটিং আউট ফায়ার, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, হি ওয়ার্ক, সে কাজ করে, ইজ পুটিং আউট, অগ্নি নিভাইতে সে কাজ করতেও। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স, সে আরও কী করতো, নতুন টিচেস শিক্ষা দিত নতুন অগ্নি নির্বাপনকারী হিসেবে যারা জয়েন করতো তাদেরকে, অ্যান্ড সেফটি, নিরাপত্তা সম্পর্কে। হি লাইকস, সে পছন্দ করতো, টিচিং ভেরি মাচ,
সে কি বেশি পছন্দ করতো? টিচিংটাকে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় রাজু ভিজিট স্কুল, রাজু স্কুলে যেত ছাত্রছাত্রীদেরকে অগ্নি নির্বাপন সম্পর্কে জানাতো, অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে সেফলি নিরাপদে বেরোতে হবে এই সম্পর্কে স্টুডেন্টদেরকে একটু গাইডলাইন দিত। হি টক্স টু স্টুডেন্ট অ্যাবাউট ফায়ার সেফটি, এখানে হি টক্স, সে বলে, অ্যাবাউট দ্য স্টুডেন্ট, টু দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের নিকট বলতো দ্য ফায়ার সেফটি, আগুন অগ্নি নির্বাপনে অগ্নি নিরাপত্তা সম্পর্কে। হি টক্স দ্যাম, সে তাদেরকে বলে হোয়াট টু ডু ইফ হোয়ার ইফ দেয়ার ওয়াজ এ ফায়ার, সে বলে কি দ্যাম, তাদেরকে বলে যে হোয়াট টু ডু, কী করতে হবে, ইফ দেয়ার ওয়াজ এ ফায়ার, যদি এখানে অগ্নিকাণ্ড ঘটে তাহলে কী করতে হবে। দে শুড নট প্যানিক, তাদেরকে আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের টিচারদেরকে কথা শুনতে হবে। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং বিল্ডিংটা নিরাপদে ত্যাগ করতে হবে। এরপর আমরা ব্যাঙ্গলো টু ইংলিশ যদি দেখি, বাংলা থেকে ইংলিশ করব কিভাবে। আমি আমার কাজকে ভালোবাসি, আমি ভালোবাসি, আই লাভ কাজকে, মাই ওয়ার্ক, আই লাভ মাই কান্ট্রি, এরকম আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে এটা হবে কি, আই লাভ, আমি আমার কাজকে ভালোবাসি, আমি ভালোবাসি, আই লাভ আমার কাজকে, মাই ওয়ার্ক, তাহলে ওই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এরপরে আমরা যদি দেখি দ্বিতীয়টা, যে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সাহায্য করে, ছাত্রছাত্রীরা করে, স্টুডেন্টস সাহায্য ইংরেজি কি, হেল্প দেয়ার টিচার্স, তাহলে এই শিক্ষকদেরকে, তাহলে শিক্ষকদেরকে যদি হয় তাহলে স্টুডেন্টস আমরা লিখি, এই স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, স্টুডেন্টস হেল্প হবে, তখন হেল্পস হবে না, কেন বহু বচন, এল, এই টিচার্স হয়ে গেল। তারপরে সে তার কাজের জন্য কোনো অর্থ পেত না, সেই পেত না, হি ডিড নট গেট আমরা লিখতে পারি, বা হি গট নো মানি ফর হিজ ওয়ার্ক, সে পেত না, এটা আমরা এখানে পাই ফর হিজ ওয়ার্ক, আমরা এখান থেকে লিখতে পারি রাজু গট, হয়ে গেল। তাহলে আমরা এই যদি অনুচ্ছেদের অর্থগুলো মোটামুটি জানি, তাহলে আমরা যে কোনোভাবে যে কোনো সেন্টেন্স দেওয়া হোক, যে কোনো মেক ট্রান্সলেশন দেওয়া হোক বেঙ্গলি টু ইংলিশ আমরা সহজে পারবো। এরপর আমরা যদি ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস দেখি, এখানে ভলান্টিয়ার আছে, সেফটি আছে, কেম আছে, আমরা তিনটি অর্থই জানি। আমরা আগেই জানিছি ভলান্টিয়ার অর্থ কি, স্বেচ্ছাসেবী, সেফলি অর্থ সেফলি অর্থ নিরাপদে, সেফটি অর্থ নিরাপদে। The students dash out of building safely নিরাপদে। কি হইল, কেম আসিয়েছিল, সেফটি হবে না, ভলান্টিয়ারও হবে না, তাহলে আমরা এখানে এই কেম দেখি, বা বাকি লোক আমরা দেখিনি। রাজু ডিড নট মাইন্ড হিজ ভলান্টিয়ার ওয়ার্ক, তার স্বেচ্ছাসেবী কাজের জন্য রাজু কিছু মনে করতো না, আমরা এটা আগেই পেয়েছি। রাজু ডিড নট মাইন্ড ফর হিজ, কিসের জন্য, ভলান্টিয়ার, সে ডিড নট মাইন্ড, কিছুই মনে করতো না, বা সেটার জন্য যে টাকাও পেত না সেটার জন্য কিছু মনে করতো না। অ্যান্ড বাকিটা যেটা থাকে এটা সেফলি, দি স্টুডেন্টস আর টট অ্যাবাউট ফায়ার সেফটি, আউট অফ বিল্ডিং সেফলি, নিরাপদে, কেম আউট অফ বিল্ডিং, এরকম। তারপর হচ্ছে কি, এই ভলান্টিয়ার, রাজু ডিড নট মাইন্ড এজ এ ভলান্টিয়ার ওয়ার্ক, as a volunteer work. Students are taught about fire safety, নিরাপত্তা সম্পর্কে, এই SAFETY সেফটি, এটা সম্পর্কে। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল এই ম্যাচিং, এই ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক। এরপর আমরা ম্যাচিং দেখবো কলাম এর সাথে কলাম বি এর এই অর্থ, ওগুলো ম্যাচিং। তাহলে অ্যাফ্রেড অর্থ বিতস্ত হওয়া হয়েছিল, সেফটি অর্থ নিরাপত্তা, প্যানিক অর্থ আতঙ্কিত, কোয়াইটলি অর্থ নিরাপদে, তাহলে অ্যাফ্রেডের সাথে মিলে ফ্রি ফ্রম ডেঞ্জার, সেফটি, আমরা এই সেফটির সাথে ফ্রি ফ্রম ডেঞ্জার দিতে পারি, বিপদ থেকে মুক্তি পাই, বা এটার সাথে এটা। তারপরে আমরা দেখি যদি কোয়াইটলি, মেকিং উইদাউট নয়েজ, আমরা এটার সাথে এটা দিই, দ্বিতীয়টার সাথে ডি, এটা আসে। তারপর হচ্ছে প্যানিক আতঙ্কিত হওয়া, ফ্রাইটেন্ড, অ্যাফ্রেড অর্থ ফ্রাইটেন্ড বিধ্বস্ত হওয়া, আমরা এটার সাথে এটা পাই। তাহলে এই আরেকটা থাকে প্যানিক, তাহলে এটা হবে ফিলিং অফ ফেয়ার, প্যানিক আমরা ভয় অনুভব করি যখন, তখন এটা ফিলিং অফ ফেয়ার।
এরকম। তাহলে আমাদের ম্যাচিংটা হয়ে গেল। আমরা এরপর যদি ট্রু ফলস দেখি, রিডিং এখানে আমরা এই অনুচ্ছেদে আবার পড়ব। রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। আমরা ট্রু এর জন্য টি লিখব, ফলসের জন্য এফ লিখব। বিসাইড দ্য সেন্টেন্সের পাশে দেয়ার ওয়াজ এ ফায়ার এট রাজু স্কুল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5। তাহলে ট্রু, সে যখন ক্লাস 5-এ ছিল তখন কি হয়েছিল, এই স্কুলে অগ্নিকাণ্ড ঘটেছিল। সে স্কুলের ইয়ার্ডে আঙ্গিনা থেকে দেখতেছিল। এই অনুচ্ছেদের প্রথমে, দি টিচার্স লেফট দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার। এই স্টুডেন্টদেরকে ত্যাগ করছিল কিভাবে, বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার। এই দি টিচার লেফট দ্য স্টুডেন্টকে বের করে নিয়েছিল ইন দ্য বিল্ডিং, ফ্রম দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার, অগ্নিকাণ্ডের সময়। তাহলে এটা হবে ট্রু। এই টিচাররাই কি করলো, স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে সেফলিন্ডার মধ্যে বেরোলো। রাজু ডিড নট সি ফায়ার ফাইটার্স ফুট আউট দ্য ফায়ার এট দ্য স্কুল। ডিড নট সি, রাজু কিন্তু এটা দেখেছিল। আমরা প্রথমে এখানে দেখতেছি রাজু স দ্য ফায়ার ফাইটার ওয়ার্ডস দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, দেখেছিল। তাহলে এটা ফলস হবে আমাদের, যেটা দেওয়া আছে ট্রু ফলস। রাজু ডিড নট সি, রাজু দেখেছিল, তাই এটা হবে ফলস, এফ। রাজু কিন্তু ওয়াচ করছিল, অবজারভেশন করতে দেখেছিল যে ফায়ার ফাইটার্স কীভাবে আগুন নেভায় সেটা। রাজু অলওয়েজ আর্ন মানি ফর বিং এ ফায়ার ফাইটার। নো, সে যে ফার্স্ট টাইম কী হিসেবে জয়েন করেছিল, ভলেন্টিয়ার। ওই সময় সে কী করে নেয়, কোনো টাকা নেয় নেয়, TEER, ভলেন্টিয়ার হিসেবে যখন কাজ করছিল তখন ও কিন্তু কোনো টাকা নেয় না। তাহলে অলওয়েজ হবে না, তাহলে এটা হবে ফলস, এফ হবে। রাজু অলসো লাইক টিচিং। অবশ্যই রাজু ফায়ার ফাইটার্সদের নতুন নতুন অগ্নি নির্বাপককারী যারা জয়েন করতো তাদেরকে টিচিং দিতে সে পছন্দ করতো। তাহলে এটা হবে ট্রু, টি। টকিং টু স্টুডেন্টস ইজ পার্ট অফ রাজু জব। নো, স্টুডেন্টদের সাথে কথা বলে নয়, স্টুডেন্টদেরকে গাইডলাইন দেওয়া ফায়ার ফাইটার্সদের। ফ্রি সময় যখন আর ফ্রি টাইম পাইতো তখন সে আইসা স্টুডেন্টদেরকে এই গাইডলাইন করতো। তাহলে এটা হবে ফলস। তাহলে নট, ইট ইজ টকিং টু স্টুডেন্টস ইজ এ পার্ট অফ জব। নো, সে অবসর সময় স্টুডেন্টদেরকে আইসা এই অগ্নি নির্বাপন সম্পর্কে কথা বলতো। এরপর আমরা যদি মেক সেন্টেন্স দেখি, আমরা মেক সেন্টেন্স করব। ফায়ার ফাইটার, আই লাইক ফায়ার ফাইটার, আই লাইক দ্য প্রফেশনাল ওয়ার্ক অ্যাজ এ ফায়ার ফাইটার। আমরা যে কোনোভাবে তৈরি করতে পারি। তাহলে আমরা যদি ফায়ার ফাইটার দিয়ে একুরেট তৈরি করতে যাই, রাজু স দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, আমরা এটাও লিখতে পারি। আমরা যেটা বইতে দেওয়া আছে এরকম যে রাজু এই যখন স্টুডেন্ট ছিল তখন স্কুল ইয়ার্ড, ARD ইয়ার্ড। দ্বিতীয়ত আমরা যদি দেখি প্যানিকড, আতঙ্কিত হয়েছিল। এভরিওয়ান গট প্যানিকড ডিউরিং দ্য অ্যাক্সিডেন্ট, সবাই ডিউরিং দ্য ডিউরিং দ্য ফায়ার অগ্নিকাণ্ডের সময়। এভরিওয়ান আমরা লিখতে পারি। দি স্টুডেন্ট টক্স অ্যাবাউট দেয়ার সেফটি, বা রাজু টক্স উইথ দ্য স্টুডেন্টস ফায়ার সেফটি, অগ্নি নির্বাপনের নিরাপত্তা সম্পর্কে লিখতে পারি। স্টুডেন্টস আর টট অ্যাবাউট ফায়ার সেফটি, FTY ফায়ার সেফটি। তাহলে এই অগ্নি নিরাপত্তা সম্পর্কে ছাত্রছাত্রীরা কথা বলেছিল।